ছেলেটি বলে, দেখো আমার মা বাবা চান আমি তোমাকে বিয়ে করি, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। তাই তুমি কি আমার মা বাবাকে বলতে পারবে যে আমি তোমাকে পছন্দ করিনি? মেয়েটি বলে, ঠিক আছে। ছেলেটি বলে, ধন্যবাদ। এমন সময় ছেলেটির প্রাক্তন প্রেমিকা এবং তার বর্তমানের সঙ্গে সেখানে আসে। গার্লফ্রেন্ড বলে, আরে তুমি তো আমার সেই পুরনো বয়ফ্রেন্ড প্রিন্স না? তুমি আজও একা? তোমার কি কোনো গার্লফ্রেন্ড হয়নি নাকি? প্রিন্স বলে, কে বলেছে আমার গার্লফ্রেন্ড নেই? এই যে আমার গার্লফ্রেন্ড। সে জিনির কাঁধে হাত রাখে। প্রাক্তন প্রেমিকা বলে, চলো তাহলে আমরা একসঙ্গে লাঞ্চ করি। প্রিন্স, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে না? আমার নাম জিনি সুদ, প্রাক্তন প্রেমিকার সঙ্গী। তোমরা দুজন এর নাম শুনে হাসছো কেন? তোমার প্রাক্তন বয়ফ্রেন্ড হয়তো ঠকে গেছে। তুমি কি জানো জিনি সুদ কে? সে 10টি কোম্পানির মালিক। প্রাক্তন প্রেমিকা বলে, আরে তুমি কি জানো কাল সে আমাদের কোম্পানিতে আসছে, কারণ এই কোম্পানিও তারই। সে আমাদের কোম্পানির জন্য নতুন ম্যানেজার নিয়োগ করবে। আমরা সবাই চাই কার্তিক সঙ্গী ম্যানেজার হোক। কাল তুমি তোমার এই নকল গার্লফ্রেন্ডকে নিয়ে অবশ্যই এসো। প্রিন্স বলে, তুমি কেন মিথ্যা কথা বললে? কাল তো এবার সবার সামনে আমার অপমান হবে। জিনি বলে, দেখা যাক কি হয়। পরের দিন অফিসে প্রাক্তন গার্লফ্রেন্ড মাইকে বলে, আপনাদের অপেক্ষা শেষ হলো, জিনি সুদ এসে গেছে। জিনি স্যুট পরে অফিসে ঢোকে, সবাই অবাক হয়ে যায়। প্রাক্তন প্রেমিকা বলে, তুমি এখানে? জিনি মাইকটা নিয়ে বলে, হ্যালো, আমার নাম জিনি সুদ। আমি এই কোম্পানির জন্য নতুন ম্যানেজার বেছে নিয়েছি। এই কোম্পানির নতুন ম্যানেজার হলো প্রিন্স, আর কার্তিককে আমি আমার কোম্পানি থেকে এখন বের করে দিচ্ছি।